নিজেদের মন্দিরে পূর্ণ শক্তি সঞ্চয় করেই মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে প্রস্তুতি সাধছে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে দুর্দান্ত একটা জয়ের পর একদিনের রেস্ট, তারপর অনুশীলন শুরু করে দিল ইস্টবেঙ্গল। তবে নিউ টাউন বা সল্টলেক স্টেডিয়ামে নয়, ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠ অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে অনুশীলন সারল। মেগা ফাইনালের আগে দুটি ট্রেনিং সেশন পাচ্ছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান একটি মাত্র ট্রেনিং সেশনই পাবে ফাইনালের আগে। এছাড়াও মোহনবাগানকে একটা দীর্ঘ পথ দফায় ট্রাভেল করে আসতে হচ্ছে, ফলে সেটাও তাদের জন্য একটা বাড়তি চাপ। এই দিক থেকে ইস্টবেঙ্গল কিছুটা হলেও অ্যাডভান্টেজ, সেটাকেই কাজে লাগাতে চান অ্যান্টোনিও লোপেজ হাভাস। ফলে কিছুটা ট্যাকটিক্যাল পরিবর্তন হয়তো তিনি করতে পারেন ডুরান্ড ফাইনালে। কিন্তু যে আপডেটগুলো, সেই আপডেটগুলো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন কার্যত বলা চলে পিভি বিষ্ণু। তিনি এদিন অনুশীলনে আসেননি। আপনারা নিশ্চয়ই জানেন যে কোয়ার্টার ফাইনালে যে গোলটি করেছিলেন, তারপরে একটি ব্যাড ল্যান্ডিংয়ের ফলে পিভি বিষ্ণু তারপরে সেমিফাইনালেও ছিলেন না এবং এদিনও তিনি অনুশীলনে আসেননি। ফলে বলা চলে যে তিনি ডুরান্ড কাপের ফাইনালে নেই। এবং অন্যদিকে দানিশ ফারুক, তিনিও এদিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন, ফলে তিনিও নেই। এবং নাচো মনসালভের কথা তো বাদই দিন, নাচো মনসালভে তো তিনি তো দীর্ঘদিন ধরেই অনুশীলন করছেন না। এবং যেটুকু খবর সেটা হচ্ছে এফিয়ংকে খুব দ্রুত অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় তার শহরে আসার কথা রয়েছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত খবর। এছাড়াও আগামীকাল সন্ধ্যায় তিনি নেবে, আদেও রবিবার মেগা ডার্বির জন্য কতটা ফিট হয়ে উঠতে পারবেন বা কতটা গেম টাইম পাবেন, আদেও তাকে খেলানো হবে কি না সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে খবর অনুযায়ী তিনি হয়তো আগামীকাল সন্ধ্যায় শহর কলকাতায় আসছেন। অন্যদিকে ইস্টবেঙ্গল তারা আজকে তাদের যে ম্যাচ ডে -2 সেই ট্রেনিং সেশনটা সারলো একদম ক্লোজ ডোর। এবং সেক্ষেত্রে যে ফার্স্ট 11, সেই ফার্স্ট 11 ইস্টবেঙ্গলের স্বার্থে অবশ্যই না বলাটাই শ্রেয় বলে মনে হয়। এবং অন্যদিকে যে ট্যাকটিক্যাল চেঞ্জ, যে ট্যাকটিক্যাল পরিবর্তনগুলো, সেটা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি করতে চাইছেন। এবং এএফসিতে আল আরাবির বিরুদ্ধে যে ফরমেশনে নেমেছিল ইস্টবেঙ্গল, প্রথম দিকে কিছুটা ডিফেন্সিভ মোডে গিয়ে খেলার টেম্পোটাকে বুঝে নিয়ে তারপরে আক্রমণে যাওয়া, ঠিক সেভাবেই কিন্তু ডুরান্ড কাপের ফাইনালে সেটাই করতে চলেছে ইস্টবেঙ্গল, এটা আশা করা হচ্ছে। তবে অ্যান্টোনিও লোপেজ হাভাস মানেই অ্যাটাকিং ফুটবল। তার যে 90 মিনিট যে প্লেয়িং স্টাইল, সেই প্লেয়িং স্টাইলকে অ্যাটাক তো থাকবেই, তিনি অবশ্যই রক্ষণ ভাগকে স্ট্রং করে অ্যাটাকে নিয়ে যাবেন। সেক্ষেত্রে সেটা তো তিনি করার চেষ্টা করবেনই। তবে অবশ্যই আনোয়ার এবং সন্দীপ মান্ডিকে রক্ষণ ভাগের যে বড় দায়িত্ব নিতে হবে সেটা বলাই বাহুল্য। তবে ইস্টবেঙ্গল কিন্তু দুটো বিদেশি নিয়েই শুরু করতে পারে এবং শেষের দিকে প্ল্যান বিতে হাভাস যেরকম সাফল্য পেয়ে আসেন, অবশ্যই সেই প্ল্যান বিটা তিনি তার খেলায় নিয়ন্ত্রণ করে নিয়ে আসবেন। তবে অবশ্যই 90 মিনিটের ম্যাচেই গোল করে ইস্টবেঙ্গল জিততে চাইবে, সেইভাবেই কিন্তু কোচ অনুশীলন করাচ্ছেন। এবং ট্রাইবেকার, সেক্ষেত্রে একদিকে যেরকম প্রফসুকন গিল রয়েছেন ইস্টবেঙ্গলের, অন্যদিকে বিশাল কাইত, তিনিও কিন্তু সেভ করেছেন। দুজনেই কিন্তু তাদের নিজ নিজ দলকে সেভ করে তাদের দলকে ফাইনালে তুলেছেন। সেক্ষেত্রে মানসিক দিক থেকে কিন্তু যদি খেলা ট্রাইবেকারে যায়, দুজনেই কিন্তু প্রস্তুত রয়েছে। তবে খেলাটা 90 মিনিট এবং ডার্বিতে অবশ্যই একদিকে মোহনবাগান, যেক্ষেত্রে ডুরান্ডের যে ফার্স্ট ম্যাচ, সেই ফার্স্ট ম্যাচে তারা জিতেছিল নির্ধারিত 90 মিনিটের লড়াইয়ে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলও কিন্তু চাইবে নির্ধারিত 90 মিনিটেই গোল করতে। এখন দেখার কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস তিনি কি ট্যাকটিসে দলটা নামান। তবে অবশ্যই অন্যান্য দিনে যেরকম আমরা প্লেয়িং 11টা বলি, অন্ততপক্ষে মেগা ডার্বির আগে সেই প্লেয়িং 11 খেলোয়াড়দের স্বার্থে, দলের স্বার্থে সেটা না বলাই শ্রেয়। তবে কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন সেটা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাভাস করবেন। এবং আবারও বলছি, ইস্টবেঙ্গল তাদের নিজস্ব মন্দির, ইস্টবেঙ্গল ক্লাবকে ইস্টবেঙ্গল সমর্থকেরা, খেলোয়াড়েরা, কোচেরা, কর্তারা সবাই মন্দির মনে করেন। সেই মন্দির থেকেই পূর্ণ শক্তি সঞ্চয় করে তারা কিন্তু ডুরান্ড কাপ ফাইনালে নামতে চলেছে। সেটাও একটা কিন্তু বড় অ্যাডভান্টেজ হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। যদিও তারা যে বেসরকারি হোটেলে থাকে বা যে অ্যাপার্টমেন্টে থাকেন ফুটবলাররা, সেখান থেকে হয়তো ইস্টবেঙ্গল ক্লাবটা অনেক দূরে, কিন্তু ক্লাবের মাঠে প্র্যাকটিস করেই কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে নামতে চলেছে। extra time
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।